নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দর্শক, আজকের এই ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের উদ্দেশ্যে একটা বড় প্রশ্ন রাখতে চাই। যদি এমনটা হয় যে একদিকে আমরা যদি দেখতে চাই যে মানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুপার পাওয়ার কান্ট্রি একদিকে, তার ঠিক উল্টো দিকে যদি আমরা দেখতে পাই এমন একটা দেশ যেটা মিডল ইস্টের সবচেয়ে এই মুহূর্তে জেদি প্রতিরোধ শক্তি, এরা দুজন মুখোমুখি দাঁড়িয়ে আছে, দুজন মুখোমুখি লড়াই চালু করছে, তাহলে কি প্রভাব পড়বে গোটা বিশ্বের? উত্তরটা কি হবে জানেন তো? উত্তরটা হবে যে এই মুহূর্তে তেলের বাজারে বড় সংকট দেখা যাবে, অর্থনীতিতে একটা বড় ধাক্কা আসবে এবং নিরাপত্তা, হ্যাঁ নিরাপত্তা মুহূর্তের মধ্যে ধ্বংস দিকে কিন্তু এগিয়ে চলবে। এমনটাই কিন্তু হতে চলেছে। জাস্ট আপনারা একবার ভাবুন তো, একদিকে সমুদ্রের বুকে যুদ্ধ জাহাজ, আর ঠিক অপর দিকে আকাশে উঠছে দ্রোণ, মিসাইল, তার ঝড় বৃষ্টি মানে সত্যি সত্যি ঝড় বৃষ্টি নয়, দ্রোণ এবং মিসাইলে ঝড় বৃষ্টি। আর ঠিক এরকম একটা সিচুয়েশনে বিশ্বের বড় বড় লিডাররা তারা কি বলছেন যে চিন্তা করো না, সামনে দাঁড়িয়ে আছে শান্তি। তারা শান্তির কথা বলছেন। তাহলে এই মুহূর্তে এই সিচুয়েশনে শান্তি এই শব্দটা কতটা বাস্তবের সাথে যুক্ত, নাকি এই শান্তি কথা বলার পেছন দিকে কোনো চলছে নীরবতার সাথে বড় লড়াইয়ের প্রস্তুতি? এইটাই কিন্তু জিও পলিটিক্সে আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ ইতিহাস থেকে আমরা একটা জিনিস বারবার শিখেছি, যখন বড় শক্তিশালী দেশগুলো শান্তির কথা বলতে শুরু করে বা যখন বড় গোষ্ঠীগুলো শান্তির কথা বলতে শুরু করে, তখনই বুঝে নিতে হয় যে পর্দার পেছনে অন্য কোনো অশান্তির প্রস্তুতি চলছে। তেমনটাই কিন্তু দেখা যাচ্ছে আজ মিডল ইস্টে, ঠিক তেমনটাই হচ্ছে। কারণ আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন কিভাবে মিডল ইস্টে অন্যতম দেশ ইউএই, তাদের আকাশে হঠাৎ করে শুরু হয়ে গেছে মিসাইল এবং ড্রোনের বৃষ্টি। আমরা পুরো আর্টিকেলটা এ টু জেড এক এক করে পুরো বিশ্লেষণ করবো আপনাদের সামনে এবং আপনাদের জানাবো কিভাবে ইরানের আইআরজিসি, হ্যাঁ আইআরজিসির মুখে পড়ল আমেরিকার 3 শক্তিশালী জাহাজ এবং আমেরিকা পিছু হাঁটলো। অপরদিকে আমেরিকা আবার ইরানের ওপর হামলা করলো। এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিশ্বের বাজারে মারাত্মক লেভেলে কিন্তু অর্থনীতি একটা বড় ধাক্কা দিকে কিন্তু এগিয়ে চলছে, যেটা বোঝা যাচ্ছে। আপনারা যদি গতকাল রাত্রে আর্টিকেলটা দেখেন, গতকাল 8ই মে কী হয় বলা হয়েছিল যে আমেরিকা ইরানের যে জায়গাটা দেখা যাচ্ছে, ইরানে যে গুরুত্বপূর্ণ বন্দর আব্বাস, সেই আব্বাস বন্দরে হামলা করেছে, মিসাইল হামলা হয়েছে এবং সাথে সাথে দেখেন কেশম আইল্যান্ড, সেই আইল্যান্ডের ওপরও হামলা হয়েছে। এবং সাথে বড় কথা হলো, একদিকে যখন সাগরে চারিদিকে বারুদের গন্ধ ছড়িয়ে পড়ছে, অন্যদিকে ঠিক হোয়াইট হাউসে প্যান্টাগনে বসে থাকা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি এই বিষয়টাকে একটা তুচ্ছ সামান্য ঘটনা বলে উড়িয়ে দিয়ে পাকিস্তানের সাথে শান্তি চুক্তির জন্য কথা বলে যাচ্ছে, যাতে ইরান আমেরিকার শান্তি আসে। এখানেই পুরো খেলা ঘুরে যায়। আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব পুরো জিও পলিটিক্সের দাবার খেলাটা ঠিক কোন দিকে এগোচ্ছে, কোন দিকে খেলাটা ছকটা যাচ্ছে, আমরা পুরো বিষয়টা আলোচনা করব। এবং তার আগে আমি সকলকে বলবো, যারা দেখছেন এই চ্যানেলটা, ভালো লাগলে ভিডিওটা অতি অবশ্যই লাইক করে দেবেন এবং আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ এতটুকু ইনফরমেশন পেয়েছেন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। কারণ আমরা প্রত্যেকটা বিষয় আলোচনা করি আর্টিকেল তুলে এনে, যেখানে আর্টিকেল থাকে না আমরা কথা বলি না, আর্টিকেল থাকবে আমরা কথা বলবো। দেখুন, আজকে খবরের কাগজে আমরা দেখছিলাম যে বিষয়টা, যে বাস্তবে আন্তর্জাতিক রাজনীতিতে একটা বড় সংকটের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে গোটা পৃথিবী। কেন বললাম কথাটা? কারণ যেটুকু দেখে সহজ মনে হয় না, ওইটা কিন্তু অতটা সহজ নয়। খেলা কিন্তু অন্য জায়গার দিকে শিফট হয়ে গেছে। আপনারাই দেখুন, ইরান আমেরিকার যুদ্ধটা শুরু হয়েছিল যে ইউরেনিয়াম এনরিচমেন্ট নিয়ে, সেখান থেকে যুদ্ধটা এসে পৌঁছে গেছে কোথায়? হরমুজ প্রণালীতে। যত দিন যাচ্ছে যুদ্ধের পরিস্থিতি কিন্তু বদলে যাচ্ছে। হ্যাঁ, যত দিন যাচ্ছে। কারণ যদি আমি একটা বাস্তব উদাহরণ আমি আপনাদের এই মুহূর্তে দিই, 2003 সাল
হ্যাঁ, আমেরিকা ইরাকের মধ্যে লড়াই চলেছিল, হামলা হয়েছিল, সেখানে কারণ হিসাবে কি দেখিয়েছিল আমেরিকা ইরাকের ওপর হামলার ওপর? কারণ সে কারণ দেখিয়েছিল যে ইরাকের কাছে নাকি প্রচুর পরিমাণে মানে ইউরেনিয়াম রয়েছে, মিসাইল রয়েছে, ইত্যাদি ইত্যাদি জিনিসপত্র রয়েছে, তার জন্য কিন্তু হামলা। কিন্তু এই হামলার প্রায় 10 বছর পর আমেরিকা কি বলল? আমেরিকা বলেছিল যে তাদের কাছে যে ইনফরমেশনটা ছিল একটা অন্য লেভেলের ইনফরমেশন ছিল, এবং তারা মানে পরিষ্কারভাবে গোটা বিশ্বকে বুঝিয়ে দিল যে আসল খেলাটা মিসাইলে না, আসল খেলাটা হচ্ছে তেল, আসল খেলাটা হচ্ছে নিজের প্রভাব, আসল খেলাটা হচ্ছে ভূ রাজনৈতিকে নিজের নিয়ন্ত্রণ নিয়ে। আজকের পরিস্থিতিও কিন্তু সেই রকম দিকে এগিয়ে যাচ্ছে, কারণ গ্লোবাল পলিটিক্সে পাওয়ার কিন্তু দেখা যাচ্ছে যে কার হাতে যাবে সেইটা নিয়ে কারাকারি ব্যাপার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে। এবার প্রশ্ন হচ্ছে যে প্রশ্ন এটা, কেন মিসাইল বা বিনা কারণে ছোড়া হয়? মিসাইলকে অন্য কোনো কারণ রেখে যে ছোড়া হয়, বিনা কারণে কেউ কি মিসাইল অ্যাটাক করবে কাউকে? আমি যদি কারোর সঙ্গে ঝগড়া করি বা ঝামেলা করি, তার পেছনে তো প্রপার রিজন থাকবে, প্রপার কারণ। যদিও আমি কারোর সাথে ঝামেলা করি না, ঝগড়া করি না, আমি অনেক দূরে থাকি, বাট প্রশ্ন হচ্ছে কোনো যদি লড়াই হয় তো প্রপার রিজন তো থাকবে, সেই রিজনটাই আসল ব্যাপার। কারণ আজকের দিনে দাঁড়িয়ে, আজকের দিনের শুরুতে জিও পলিটিক্সে একটা পুরো মানে দেখে মনে হচ্ছে ল্যান্ডস্কেপের মতো মানে পুরো কেঁপে উঠেছে। কেন বললাম? কারণ আজ সকাল 9টায় যদি আপনারা দেখেন, ইউএই তাদের মন্ত্রী জানিয়ে দিয়েছে যে তাদের আকাশ সীমায় নাকি ড্রোন এবং মিসাইল দেখা যাচ্ছে, এবং তাদের সেটা হামলাও কিন্তু হয়েছে, সেটা ইউএই জানিয়ে দিয়েছে। এবং তাদের স্টেটমেন্ট অনুযায়ী বলা হচ্ছে যে ইউএই পুরো ডিফেন্স সিস্টেম, তাদের রাডার সিস্টেম মারাত্মক লেভেলে অ্যাক্টিভ হয়ে গেছে, তারা বাতাসে অবস্থাতেই কিন্তু শত্রুকে অ্যাটাক করার চেষ্টা করছে, এবং আকাশের মধ্যে ইরানে মিসাইলগুলোকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। এবং যখন এরকম ঘটনা ঘটছে তখন তো একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে দেশের মধ্যে। ঠিক সেই সময় ইউএই মন্ত্রণালয় থেকে জানানো হলো যে আপনারা কোনো মানে দেশের নাগরিকদের উদ্দেশ্যে জানানো হলো যে আপনারা কোনো চিন্তা করবেন না, কোনো চিন্তা করবেন না, শান্তি বজায় রাখুন, শান্তিভাবে থাকুন, কোনো চিন্তা নেই, সেটা কিন্তু বলে দিয়েছে। কিন্তু এখানেই আসল প্রশ্ন বা আসল খেলাটা শুরু হয়ে যায়। কারণ এই যে হামলা, যে ইউএই আকাশের ওপর ড্রোন এবং মিসাইল, যারা ইউএই কি করছে, আরব আমিরাত কি করছে, ওপরে মানে ব্লাস্ট করে দিচ্ছে, এই হামলায় কেউ কিন্তু এখনো দায় স্বীকার করেনি কে এই মিসাইলগুলো পাঠিয়েছে, কে এই মিসাইল পাঠিয়ে কেউ স্বীকার করেনি। কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে, ইউএইর মতো একটা গ্লোবাল ইকোনমি যদি ওপর যে আঘাত করা যায়, তাহলে এইটা কিন্তু কোনো সাধারণ ঘটনা নয়। কারণ মিডল ইস্ট থেকে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে তেল এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যায়। শুধু দুবাই বা আবুধাবি শহর নয়, এগুলো হচ্ছে পুরো মিডল ইস্টের তেল ব্যবসা এবং আন্তর্জাতিক বাণিজ্যের একটা হার্টবিট। ইউএই প্রত্যেকটা বন্দর তেলের বন্দর। আমি যদি আরও একটা এক্সাম্পল দিয়ে আপনাদের পুরো বিষয়টা মানে যেমন জানিয়ে দিই, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। যদি হঠাৎ করে এয়ার স্পেসে 24 ঘন্টার জন্য যে বন্ধ হয়ে যায়, তাহলে ফ্লাইট কি যাতায়াত করতে পারবে? যাতায়াত করতে পারবে না, বন্ধ হয়ে যাবে। তাহলে শুধু মিডল ইস্ট নয়, ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত হাজার হাজার কোটি কোটি টাকার ডলারের ব্যবসা মুহূর্তের মধ্যে থেমে যাবে। কিসের জন্য? ইরানের হামলার জন্য। ইরানের হামলার জন্য। মিসাইল শুধু একটা বিল্ডিং ধ্বংস করে না, মিসাইল ধ্বংস করে, কাঁপিয়ে দেয় একটা অর্থনীতিকে। যদি ভেবে থাকেন সেই দেশের অর্থনীতি, তাহলে এটা ভুল হচ্ছে। অর্থনীতি করতে গেলে গোটা বিশ্বের অর্থনীতি কিন্তু থামিয়ে দেয়। যেটা আমি আপনাকে বললাম, 24 ঘন্টার জন্য এয়ার স্পেস যদি বন্ধ হয়ে যায়, তাহলে কোটি কোটি টাকা ডলারের ব্যবসা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। বর্তমানে এইটাই দেখা যাচ্ছে, এইটা দেখা যাচ্ছে। আর এই উত্তেজনা মূল কেন্দ্রবিন্দু কি? স্টেট অফ হরমুজ। স্টেট অফ হরমুজ এইটাই হয়ে গেল মূল কেন্দ্রবিন্দু। কেন এই মূল কেন্দ্রবিন্দু? কারণ স্টেট অফ হরমুজ বলা হয়ে থাকে যে বাণিজ্যের একটা গুরুত্বপূর্ণ রাস্তা। তার আগে আমি আপনাদের সামনে আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই। বর্তমান সময় হচ্ছে এআই এর যুগ। আপনারা যারা এআই শিখতে চাইছেন, এআই,
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে শিখতে চাইছেন, রেকর্ডেড ব্যাচ যেখানে আপনি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস করে শিখতে পারবেন, বাড়ি থেকে বসে কাজ করতে পারবেন। এবং সাথে সাথে আমি আপনাদের আরও একটা কথা বলে দিই, সেই বিষয়টা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা, যেটা হচ্ছে আপনার ব্যবসা চলছে না ভাইরাল করুন এআই দিয়ে। প্রত্যেকটা বিষয় এখন টেকনোলজির সাথে হাত মিলিয়ে চলতে হবে। আজ যারা ভাবছেন এআই আজ নয় কাল শিখবো, কিন্তু আপনি পিছিয়ে আছেন। বহু সংখ্যক ছাত্রছাত্রী এআই শিখে নিচ্ছে। আপনি এখনই এআই শিখুন, যেখানে 50,000, 20,000, 30,000 দিতে হয় না। জাস্ট রেকর্ডেড ব্যাচ নিয়ে নিন 299 টাকায়। এই ভিডিওর কমেন্ট বক্সে যান, সেখানে ব্যাচের লিঙ্ক দেওয়া আছে। আসি আমাদের মেন টপিক এবং মেন আলোচনার জায়গায়। দেখুন, এই স্টেট অফ হরমোজ যদি কথা বলা হয়ে থাকে, তাহলে বলতে হবে এই স্টেট অফ হরমোজ হলো গুরুত্বপূর্ণ তেল সরবরাহের একটা কিন্তু দরজা বলা যেতে পারে। কারণ বিশ্বে বিশাল বিশাল জাহাজ তেল নিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে যায়। সহজ ভাষায় যদি বলা হয়ে থাকে, এই হরমোজ প্রণালী যে বন্ধ হয়ে যায়, তাহলে আপনার গাড়ি পেট্রোল থেকে শুরু করে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও কিন্তু সব কিছু মুহূর্তের মধ্যে বেড়ে যাবে, মুহূর্তের মধ্যে বেড়ে যাবে। আর এই যুদ্ধ শুধু আমেরিকা বা ইরানের যুদ্ধ নয়, এর প্রভাবটা, এই অর্থনৈতিক প্রভাবটা ইফেক্ট পড়বে, সব থেকে বড় প্রভাব পড়বে এই আক্রমণটা আপনার আমার পকেটের মধ্যে। কারণ আমাদের বেশি টাকা দিয়ে জিনিসপত্র কিনতে হবে। গত 1 মাস ধরে যেখানে দেখা যাচ্ছে যে এক ধরনের অঘোষিত যুদ্ধবিরতি চলছে, কিন্তু আমেরিকা কখনোই মানে দেখা যায় যে এই যে যুদ্ধটা, আমেরিকা বা ইরান কখনোই তারা একে অপরের সাথে টেবিলে বসে আলোচনায় আসতে চাইছে না। টেবিলে তো বসছে, কিন্তু আলোচনার রাস্তা তো বেরিয়ে আসছে না। এটাই আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এই গুরুত্বপূর্ণ প্রশ্নের মাঝে এসে হাজির হয়ে যায় যে আমেরিকার মানে 3টে বড় বড় জাহাজ যারা ওমান সাগর থেকে পারস্য সাগরের দিকে যাচ্ছিল, ঠিক সেই সময় ইরান হামলা করে দেয়। এবং যখন ইরান হামলা করে, সে হামলাটা জাহাজে না করে সরাসরি সমুদ্রের জলের ওপর দিয়ে করে, যার ফলে আমেরিকাও পাল্টা হামলা ইরানের ওপর চালিয়ে দেয়। তো বর্তমান সময় যদি দেখা যায়, এই মুহূর্তে মিসাইল বৃষ্টি এবং তার প্রভাব এসে পড়ছে কোথায়? মিডল ইস্টে অন্যান্য দেশগুলোর ওপর কিন্তু প্রভাব এসে পড়ছে, বড় আঘাত দেখা যাচ্ছে এই মুহূর্তে। তো এই আর্টিকেলটা দেখে আপনার কি রায়, আপনার কি মানে মতামত? আপনার মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা অপেক্ষায় রইলাম আপনার মতামত শোনার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ আরও একটা আর্টিকেল নিয়ে।